ফাইনালি ইন্ডিয়া এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পিচ কীরকম হবে সেই পিচের রিপোর্ট প্রকাশিত হলো। কীরকম পিচ আসতে চলেছে? লাইভলি গ্রিন গ্রাস কি আসবে, নাকি কিছুটা ব্যাটিং সহায়ক পিচ দেবে ইংল্যান্ড? কি মনে হয় আপনাদের? তাই সমস্ত আপনাদের জানা অজানা সমস্ত তথ্য দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা করছি। আজকের ভিডিওতে আমি জানাবো যে কালকে ইংল্যান্ডের পিচ কীরকম হতে চলেছে, পিচ কিউরেটরি কি জানিয়েছে এই পিচ কীরকম হবে, বা ইন্ডিয়া যে প্রথম ম্যাচ খেলতে চলেছে সেই ম্যাচে সেই মাঠে ইন্ডিয়ার রেকর্ড কীরকম। তাই আমার ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকুন, সমস্ত তথ্য বিশ্লেষণ করাই আমার কাজ। তাই আগামীকাল যে ম্যাচ শুরু হচ্ছে তার সমস্ত তথ্য আপনাদের জানানোর জন্যই আমি আজকের ভিডিওটি করছি। তাই প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, অনেক তথ্যপূর্ণ ভিডিও আসতে চলেছে, তাই আপনারা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। যাই হোক, আমি আর বেশি কথা না বলিয়ে আমি শুরু করছি আজকের মেন ভিডিওটা। দেখুন, আমরা সকলেই জানি যে আগামীকাল অর্থাৎ 20শে জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজটা। এই টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে লিডসের হেডিংলি স্টেডিয়াম। একটা ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম হলো এই লিডসের হেডিংলি স্টেডিয়াম। তাই এইখানের পিচ কীরকম হতে চলেছে? ইন্ডিয়া কি অপেক্ষা করে আছে কোনো লাইভলি গ্রিন একদম সম্পূর্ণ ঘাসে ভর্তি পিচের, নাকি কিছুটা ব্যাটিং সহায়ক পিচ দেবে? কি মনে হচ্ছে? দেখুন, ইংল্যান্ড কিন্তু কোনোভাবেই সহজে ইন্ডিয়াকে ব্যাটিং সহায়ক উইকেট দেবে না। কারণ যদি ইন্ডিয়াকে ব্যাটিং সহায়ক উইকেট দেয় তাহলে তো খুব ভালোই হয়, তাহলে ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা ভালো পারফরমেন্স করতে পারবে। আমি আসছি এই পিচ রিপোর্টে, তবে এই পিচ রিপোর্টে আসার আগে আমি কিছু তথ্য দিতে চাই। দেখুন, আগামীকালের ম্যাচটা তো হেডিংলি স্টেডিয়ামে হচ্ছে লিডসের, সেইখানে ইন্ডিয়ার পারফরমেন্স কীরকম দেখুন। এইখানে ইন্ডিয়া টোটাল 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচের মধ্যে কেবলমাত্র 2টো ম্যাচে জয়লাভ করেছে, 4টি ম্যাচে তারা হেরে গেছে এবং 1টি মাত্র ম্যাচ ড্র। অর্থাৎ সব মিলিয়ে ইন্ডিয়ার এখানে উইনিং পার্সেন্টেজ অ্যাট অ্যাবাউট 30%-এর মতো, যেটা একদমই ভালো নয়। তাই বলতে গেলে বলা যেতেই পারে যে ইন্ডিয়ার পারফরমেন্স এই মাঠে কিন্তু খুব একটা ভালো নয়। মাত্র 30% উইনিং রেকর্ড, আজ পর্যন্ত 2টো ম্যাচ জিতেছে। ঠিক আছে, আরেকটা কথা আমি বলছি, এই ম্যাচে বা এই মাঠে অ্যাভারেজ স্কোর কীরকম হয় তারও একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর 298, 298। দ্বিতীয় ইনিংসে সেই স্কোরটা অলমোস্ট 291। ঠিক আছে, তো অলমোস্ট সিমিলার। কিন্তু থার্ড ইনিংসে এই স্কোরটা নেমে আসছে 239-এ। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু ব্যাটিং করা এই পিচে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 239 অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু সবথেকে যে ভয়ঙ্কর তথ্য, সবথেকে যে ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের ছবি, সেটা হলো ফোর্থ ইনিংসে। কারণ এই ফোর্থ ইনিংসে অ্যাভারেজ স্কোরটা নেমে আসছে 165। অর্থাৎ কোথায় ফার্স্ট ইনিংসে 298 এবং ফোর্থ ইনিংসে 165, অলমোস্ট 130 রানের ডিফারেন্স। তাই আপনারা বুঝতে পারছেন কতটা বোলিং সহায়ক হয়ে যায় ফোর্থ ইনিংসে। তাই ডেফিনেটলি ফোর্থ ইনিংসে যে দল ব্যাট করবে তারা কিন্তু খুবই চাপে থাকবে। আর এই ফোর্থ ইনিংসে ব্যাট অ্যাভয়েড করার জন্য তাই স্বাভাবিকভাবেই যে দলের ক্যাপ্টেন টসে জিতবে তারা চাইবে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে। কারণ যদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম দিকের কয়েকটা ওভার একটু দেখে খেলে দিয়ে যদি একটা বড় রান স্কোর করা যায়, তাহলে কিন্তু ফোর্থ ইনিংসে অন্য যে দল ব্যাট করবে তাদের কিন্তু ব্যাটিংটা খুবই চাপ হয়ে যাবে। তাই জন্য ডেফিনেটলি যে দল টসে জিতবে, যে দলের ক্যাপ্টেন, তারা ব্যাটিং চুজ করবে বলেই আমার মনে হচ্ছে। দেখুন, আরও একটা তথ্য আমি আপনাদের দিচ্ছি, অত্যন্ত ভয়ের খবর নয়, যে হেডিংলির যে পিচ কিউরেটর, সেই পিচ কিউরেটর কিন্তু জানিয়ে দিয়েছে এই পিচ কিন্তু একেবারেই গ্রিন লাইভলি উইকেটে হবে না। অর্থাৎ এমন পিচ বানাচ্ছে যেখানে ব্যাটসম্যানেরাও সুবিধা পাবে, বোলাররাও সুবিধা পাবে। অর্থাৎ প্রপার একটা টেস্ট ম্যাচ দর্শকরা দেখতে পাবে বলেই আশা করছে কিউরেটর। তিনি জানিয়েছেন এই পিচে প্রথম দিকের 30-40 ওভার, অর্থাৎ 1.5টা সেশন, ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনের 1 আওয়ার যদি দেখে খেলা যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে এই পিচ ব্যাটিং সহায়ক পিচে পরিণত হবে। তাই যে দল টসে জিতবে তারা যদি ব্যাটিং নেয় এবং তারা যদি 1.5 সেশন একটু ভালো ব্যাটিং করতে পারে, ভালো ব্যাটিং মানে আমি কি বলছি, টেস্ট ক্রিকেটে যেরকম ব্যাটিং করা দরকার
বলকে সম্মান দেয়া, অপোনেন্টকে সম্মান দেয়া এবং বলের মেরিট বুঝে যদি খেলতে পারে, যদি পেশেন্স রাখতে পারে, টেম্পারামেন্ট দেখাতে পারে, তাহলে কিন্তু এই পিচে বড় রান করা সম্ভব। সেটা কিন্তু কিউরেটার জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই আমি মনে করছি যদি ইন্ডিয়া টসে জেতে তাহলে ইন্ডিয়া মেবি ব্যাটও করতে পারে, কারণ ব্যাট করে যারা যদি 1.5 সেশন ভালো খেলে দেয় তারপরে কিন্তু ধীরে ধীরে ব্যাটিং সহায়ক পিচে পরিণত হবে, তখন একটা বড় রান স্কোর করার দিকে এগিয়ে যেতে পারে বলে ইন্ডিয়া মনে হচ্ছে। কিন্তু ইংল্যান্ড টসে জিতলে ডেফিনেটলি ইংল্যান্ড ফিল্ডিং করবে, কারণ ইংল্যান্ড চাইবে তাদের যেরকম বোলিং অ্যাটাক আছে সেই বোলিং অ্যাটাক নিয়ে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, এটা ডেফিনেটলি ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপকে খুব শীঘ্রই আউট করার, তারা 30-40 ওভারের যে স্প্যানটা পাচ্ছে, গ্রিন লাইভলি উইকেট থাকে এই সময়টায়, তারই একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা সকলেই জানি এই প্রথমবারের জন্য ইন্ডিয়ান টিম টেস্ট ক্রিকেটে সিনিয়র প্লেয়ার, ভারতীয় ক্রিকেটের দিল এবং ধারকান বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া খেলতে নামছে। তাই সত্যি কথা বলতে এটা একটা লিটমাস টেস্টে পরিণত হতে চলেছে ভারতের এই ইয়াং ব্যাটিং লাইন আপের জন্য। ডেফিনেটলি অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ইংল্যান্ডের পিচে, যার জন্য আশা করি শুভমন গিলের ভারতীয় দল তৈরি আছে। তাই আমি মনে করি যদি ইংল্যান্ড টসে জিতে তাহলে ডেফিনেটলি ভারতকে ব্যাটিং করতে পাঠাবে। কিন্তু আরও একটা জিনিস, ভারত যদি টসে জিতে ব্যাটিং করার না সিদ্ধান্ত নিয়ে হয়তো বোলিংও নিতে পারে, কারণ জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এরকম ফাস্ট বোলার আছে, তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং এবং হর্ষিত রানাও এখন ইনক্লুড হয়েছে। কোন চারজনকে খেলাবে সেটা দেখার, মেবি শার্দুল ঠাকুরও আসতে পারে প্লেয়িং 11-এ। তাই ভারত যদি কোনোভাবে এই 30-40 ওভারের অ্যাডভান্টেজ নিয়ে ইংল্যান্ডকে যদি মোটামুটি 200 রানের মধ্যে অল উইকেট করে দিতে পারে, তাহলে কিন্তু ভারত যখন ফার্স্ট দিনের থার্ড সেশন থেকে ব্যাট করা শুরু করবে তখন কিন্তু ভারতের হাতেও একটা চান্স থাকবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরটাকে ওভারকাম করে একটা বিগ লিড নেওয়ার জন্য। তখন কিন্তু ফোর্থ ইনিংসটা অতটা ম্যাটার করবে না, কারণ তুমি ফার্স্ট ইনিংসেই এতটাই লিড নিয়ে নেবে, তাহলে ইংল্যান্ডের থার্ড ইনিংসেও ইংল্যান্ডকে তাড়াতাড়ি অল উইকেট করে ম্যাচটা জেতার দিকে এগোনো যেতে পারে। তাই অনেক পারমুটেশন, অনেক কম্বিনেশন হবে, কারণ এই সময়ে এমনই একটা ইংল্যান্ড কন্ডিশন, এখানে তুমি ব্যাটিংও নিতে পারো, বোলিংও নিতে পারো, কিন্তু যাই নাও ফার্স্ট 30-40 ওভার্স অর্থাৎ 1.5 সেশন ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ইন ফার্স্ট ডে, বিকজ এই সময়টাই তোমাকে হয়তো টেস্ট ক্রিকেটে এই প্রথম ম্যাচে কোন দল চালক আসনে থাকবে, কোন দল অনেকটা এগিয়ে যাবে সেটা হয়তো দিক নির্দেশ করবে। কারণ এখানে অলরেডি পিচ কিউরেটর তো বলেই দিয়েছে যে যদি কোনো টিম ফার্স্ট ইনিংসে 300 রান করে দেয় তাহলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ, কারণ 300 রান করে দিলে আমরা অ্যাভারেজ স্কোর দেখেইছি 298, 300 রান মতো করে দিলে তাহলে কিন্তু অপোনেন্ট দল খুবই চাপে থাকবে, বিশেষ করে ফোর্থ ইনিংসে ব্যাটিং করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই লিডসের হেডিংলি স্টেডিয়ামে। তাই আমার মনে হয় ডেফিনেটলি যে দল টসে জিতবে ব্যাটিং করতে চাইবে, মেবি ইংল্যান্ড টসে জিতলে ইন্ডিয়াকে ব্যাটিং করতে পাঠাতে পারে, কারণ ইন্ডিয়ার যে ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ সেটা তারা এক্সপোজ করতে চাইবে। তাই আমরা আশা করছি আগামীকাল থেকে যে শুরু হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ, সেটা অত্যন্ত মজাদার হয়ে উঠবে এবং ভারতীয় দল, ভারতীয় যারা দর্শক তারা অপেক্ষা করে থাকবে শুভমন গিল কীরকম অধিনায়কত্ব করছে। এবং এই প্রথমবারের জন্য আমি আগেও বলেছি বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিনকে ছাড়া ভারত খেলতে নামছে, একটা টোটালি ইনএক্সপিরিয়েন্স টিম, ইয়াং কিন্তু ট্যালেন্টে ভরা টিম। এই টিম ইংল্যান্ডের মাটিতে কীরকম পারফরমেন্স করে তার জন্য আমরা মুখিয়ে আছি। আর আমার মনে হচ্ছে ভারতীয় দল যথেষ্ট ভালো পারফরমেন্স করবে, কারণ এই ইয়াং টিমের প্রতি আমাদের ভরসা আছে। এরা এতটাই ট্যালেন্টেড, এতটাই এক্সপিরিয়েন্সড হয়ে গেছে এখন আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে, তাদের আর কোনো ভয় ডর নেই, তারা যে কোনোভাবে বিদেশ সফরে গিয়ে চোখে চোখ রাঙিয়ে লড়াই করতে পারে। তাই আমি মনে করি ভারতীয় দল অবশ্যই ভালো পারফরমেন্স করবে। আর আপনাদের মতামতটা একটু জানাবেন। আমি তো এই ভারতীয়রা যে পিচে কালকে খেলবে সেই পিচ নিয়ে পিচ রিপোর্ট, ইংল্যান্ডের এই পিচে কীরকম স্কোর হয় বা পিচ কিউরেটার কীরকম বলেছে এই নিয়ে কথা বললাম। আপনাদের মতামত কী? ভারত যদি টসে জিতে কী করার সিদ্ধান্ত নিলে বেটার হবে, ব্যাটিং না বোলিং? একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ এতে ভিডিও বানানোর যে আগ্রহ সেটা বেড়ে যায়। আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা যখনই ক্লিক করবেন আমার এইরকম অনেক ভিডিও আপনাদের টাইম লাইনে পৌঁছে যাবে। তাই তখন আপনারা এই ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তাই প্লিজ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।